শাড়িতেই নারী। একটা মেয়ে হিসেবে এই কথাটা আমি প্রাউড ফিল করি। একটা মেয়ের সেই ছোট্টবেলা থেকেই শাড়ির প্রতি অন্যরকম ভালোবাসা কাজ করে। আচ্ছা আপুরা, বলেন তো আমার মতো কি আপনাদের সাথেও এই ঘটনাগুলো ঘটছে? আমাদের স্কুলে যখন প্রোগ্রাম হতো বা কোচিংয়ে প্রোগ্রাম হতো, তখন তো আর আমাদের শাড়ি ছিল না। তখন আমরা কি করতাম, পাড়ায় আমাদের সিনিয়র যারা ছিলেন তাদের শাড়ি কিন্তু চেয়ে নিয়ে এসে পরতাম, বা বাসার চাচি মাদের শাড়ি পরতাম। এখন তো এই জেনারেশনের যারা স্কুল লেভেলে পড়ে তাদেরও কিন্তু অনেক শাড়ি থাকে। এক একটা প্রোগ্রামের জন্য এক এক রকমের শাড়ি থাকে। যাই হোক, বেশ কিছুদিন ধরে আমার খুব ইচ্ছা করছিল শাড়ি পরতে। আর একটা বিষয় একটু খেয়াল করে দেখবেন, আমাদের মনের কথা কেউ বুঝুক আর না বুঝুক, ফেসবুক কিন্তু আমাদের মনের কথা বুঝে যায়। আমরা যদি কোনো একটা জিনিস নিয়ে দু একবার আলোচনা করি, তাহলে আমাদের নিউজ ফিডে সেই জিনিসটা কিন্তু ফেসবুক সাজেস্ট করে দেয়। তো এই যে বলছিলাম, আমার কয়েকদিন ধরে খুব শাড়ি পরতে ইচ্ছা করছিল। সেটা এক দুইবার আলোচনা করতেই আমার নিউজ ফিডে শুধু শাড়ির ছবি আর ভিডিও চলে আসছিল। তো নিউজ ফিড দেখতে দেখতে এই শাড়িটায় আমার নজর একদমই আটকে যায়। ব্ল্যাক কালারের ঢাকায় জামদানির ওপর রিবন দিয়ে সুন্দর করে ফুলের ডিজাইন করা, যেটা আমার কাছে খুবই ইউনিক লাগছে। এবং শাড়িটাতে অল ওভার কাজ করা। এবং আমার কাছে মনে হয়েছে শাড়ি এবং ফুলের ডিজাইনের কালারের কম্বিনেশনটা একদমই পারফেক্টলি হয়েছে। এই সুন্দর শাড়িটি আমি নিয়েছি রায়ান ফ্যাশন থেকে। এছাড়াও তাদের পেজে আরও অনেক ধরনের শাড়ির কালেকশন আছে। আপনারা যারা সুতা দিয়ে ডিজাইন করা শাড়ি বা এই রিবনের ডিজাইনের শাড়ি পছন্দ করেন এবং কেনার কথা ভাবতেছেন, তারা বাইরে থেকে কেনার আগে অবশ্যই একবার রায়ান ফ্যাশন থেকে ঘুরে আসার অনুরোধ থাকলো। তো আমার এই সুন্দর শাড়িটি পরে আমাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আবার কোনো নতুন শাড়ি পরে আপনাদের মাঝে চলে আসবো।